এ যেন সরকারি টাকা দরিয়ায় ঢালা, প্রয়োজন নেই, দেওয়া হয়নি চাহিদাপত্র, তারপরও কোটি কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম গছিয়ে দেওয়া হয়েছে হাসপাতালে। অথচ মাত্র 150 টাকার ফিল্মের জন্য হচ্ছে না এক্স রে। এই চিত্র 250 শয্যার সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য খাতে কমিশন বাণিজ্যের দৃষ্টান্ত এটি। হিমেল মাহবুবের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন মাহফুজুর রহমান। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। 2 মাস ধরে বন্ধ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের এক্স রে রুম। এখানকার 4টি এক্স রে মেশিনে 2টি বিকল, আর সচল মেশিনও কোনো কাজ হচ্ছে না। মাত্র সর্বোচ্চ 150 টাকার এক্স রে ফিল্মের সরবরাহ নেই। কেন? আমরা যে পরিমাণ চাহিদা দেই এক্স রে ফিল্মের, সেটা স্বাভাবিকভাবে বছরের অর্ধেক সময়ে এসে হয়তো বা শেষ হয়ে যেতে পারে। হাসপাতালটির অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি থেকে শুরু করে অন্যান্য বিভাগের বেশিরভাগ যন্ত্র নষ্ট হয়ে পড়ে আছে। কিছু অ্যানেস্থেসিয়া মেশিন, এগুলো আর মেরামত করা সম্ভব না। আমাদের মোট আলট্রাসোনোগ্রাম মেশিন হচ্ছে 4টা, তার ভিতরে 3টি হচ্ছে অচল আর 1টি এখন সচল আছে। সিসিইউতে কিছু মনিটর আছে, অচল আছে। ল্যাবের কিছু যন্ত্রপাতি, অ্যানালাইজার কিছু আছে, এগুলো মেরামত করা আর সম্ভব হয় না, এগুলো কিছু অচল আছে। দাঁতের আমাদের যে স্কেলিং এবং ফিলিং এর যে মেশিন আছে, এটার ভিতরে আমাদের 2টা মেশিনের ভিতরে একটা কাজ করে আর আরেকটা অচল। আমাদের শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচারটা আছে, জনবল নেই এবং যন্ত্রপাতি নেই। এমন বক্তব্য শুনে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, হাসপাতালটি তাহলে ঠিক আছে কি? ধুকে ধুকে চলা হাসপাতালটির সার্জারি বিভাগের বারান্দায় দেখা গেল একটি কাঠের বাক্স, যার মধ্যে রয়েছে একটি অটোক্লেভ মেশিন। এটি সাধারণত অপারেশন থিয়েটারের সরঞ্জাম জীবাণুমুক্ত করার কাজে ব্যবহার করা হয়। এই অটোক্লেভ মেশিনটার যে ইউজুয়াল আমাদের যে লাইন আছে 440 লাইন, 440 লাইনে আমাদের এই অটোক্লেভ মেশিনটা সংযোগ দেওয়া সম্ভব হয় না। হাসপাতালটির সহকারী পরিচালক দিলেন বিস্ফোরক তথ্য। হাসপাতালে এই যন্ত্রের কোনো প্রয়োজন ছিল না, এমনকি এটি চালাতে যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন সেই সরবরাহ ব্যবস্থাও নেই। 1 মাস আগে আসছে। এটা সিএমএসডি থেকে দেওয়া হয়েছে আমাদের এখানে। চাহিদা ছিল না আমাদের, এমনি পাঠিয়ে দিয়েছে। 71-এর কাছে খবর ছিল হাসপাতালটিতে রক্তের গ্যাস পরীক্ষার জন্য একটি এবিজি মেশিন অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। তবে স্টোর কিপারের কাছে নেই সেই তথ্য। না, আমার পিরিয়ড আসে না, এটা আগে আসছে কিনা আমি জানি না। আমি 5 বছর ধরে, প্রায় 5 বছর। যন্ত্রটি পাওয়া গেল প্যাথোলজি রুমে। কর্তৃপক্ষ বলছে এই যন্ত্রটি কেবল আইসিইউ সিসিইউতে ব্যবহার করা হয়, কিন্তু এই হাসপাতালে এসবের ব্যবস্থা নেই। আইসিইউ ছাড়া এবিজি মেশিন ব্যবহার করার কোনো আমাদের জায়গা নেই। এই যন্ত্রপাতিগুলো আমাদের এখানে দেওয়া হয়েছে, এটা আমাদের কোনো চাহিদা ছিল না। 71-এর কাছে তথ্য আছে, অপারেশনের সময় ব্যবহার করতে হয় এমন 2টি ডায়াথার্মি মেশিন হাসপাতালটিতে আছে, যা একবারও ব্যবহার হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার না করলেও আমরা বিষয়টি নিশ্চিত হতে সার্জারি বিভাগের স্টোরের দায়িত্বে থাকা নার্সের সাথে যোগাযোগ করি। ওটা তো মেশিন তো অনেক আগে ওই আপনার স্টোরে ছিল, ওইটা বুঝছেন? হ্যাঁ, স্টোরে ছিল। স্টোর থেকে আমাকে বললো যে মেশিন আছে, তো মেশিন 2টা নেন। এটা দিয়ে একটা কাজও হয়নি না? আপনাকে কে দিছিল স্টোর থেকে? স্টোর কিপার। নাম কি ওনার? স্টোর কিপার আফসার ভাই। ছাড় নিতে বলছিল, তো এই জন্য আমি নিচ্ছি, কিন্তু ওটা যে পরে ওই রকম সমস্যা তা তো আর জানি না। পরে দরখাস্ত দেওয়া হয়েছে যে আপনারা এটা নিয়ে নেন, যেহেতু চালু হচ্ছে না। প্রয়োজন নেই, সক্ষমতাও নেই, তাহলে হাসপাতালের জন্য এই যন্ত্রগুলো কেন কেনা হয়? আর হাসপাতাল কর্তৃপক্ষই বা কেন যন্ত্রগুলো গ্রহণ করে সেই উত্তর নেই কারো কাছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস সিভিল সার্জনের। আমাদের জনবলের সাথে আমাদের যে ইকুইপমেন্টগুলো আছে সেগুলোর সমন্বয় করা খুবই জরুরি। সবগুলো প্রতিষ্ঠানেই আমি দেখে কোথায় কি অসুবিধা আছে সেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। সক্ষমতা নেই এমন স্বাস্থ্যকেন্দ্রে যন্ত্রপাতি গচিয়ে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় ঔষধাগার বা সিএমএসডির বিরুদ্ধে। এ বিষয়ে জানতে আমাদের গন্তব্য তাদের কার্যালয়ে ঢাকার তেজগাঁওয়ে। নতুন দায়িত্বে আসা পরিচালক এ নিয়ে কথা বলতে রাজি হননি।
বিশেষজ্ঞরা বলছেন হাসপাতালে এরকম কেনাকাটার পেছনে রয়েছে কমিশন বাণিজ্য। এটা তো সিম্পল, কিনাতে যে পার্সেন্টেজ পাওয়া যায় সেটা হচ্ছে তাদের মূল লক্ষ্য। এগুলো স্বচ্ছতার ভিত্তিতে এনে সলভ না করতে পারলে এই ভোগান্তি আরও চলবে। যেখানে যে যন্ত্রপাতির দরকার নেই সেই যন্ত্রপাতি কেনা হচ্ছে। অপবিনিয়োগ বলতে চাই আমি এটাকে। এই অপবিনিয়োগটা অত্যন্ত প্রকট। কেনাটা হয় সাধারণত অধিদপ্তরের চাহিদা অথবা মন্ত্রণালয়ের চাহিদার উপর ভিত্তি করে। শুধু যন্ত্রপাতি কেনার জন্য কেনা হয়েছে, ব্যবহার করার জন্য না, যেখান থেকে কমিশন পাওয়া যায়, এই ব্যবস্থাও বন্ধ করতে হবে। তারা আরো বলছেন, দেশে সব হাসপাতালে এরকম কত অপ্রয়োজনীয় কেনাকাটা হয়েছে তা তদন্ত করে বের করা উচিত। সামর্থ্য না থাকায় প্রয়োজনে সামান্যই স্বাস্থ্য খাতে ব্যয় করতে পারে বাংলাদেশ, অথচ এর মধ্যে বিপুল পরিমাণ অর্থের অপচয় হয় অনৈতিক কেনাকাটা আর অব্যবস্থাপনার কারণে। বিশেষজ্ঞরা বলছেন, লোক দেখানো বিচার আর দায়মুক্তি সংস্কৃতি থেকে বের হতে না পারলে আগামীতেও বাংলাদেশের স্বাস্থ্য খাতের কোনো গুণগত পরিবর্তন হবে না। ইমেল মাহবুব, ৭১, ঢাকা।